Assalamu alaikum everyone, it's me NAR and welcome back to another Hamba vlog. গত বছরের মতো এবারও আমরা সব কাজিনরা একসাথে গরু কিনতে হাটে যাচ্ছি। সব কাজিনস মিন্স সব কাজিন। কি ভিডিও করতেছো? পাগল ছাগল ইয়াস, এবার বিবাহিত বেটাও আমাদের সাথে আছে। গত বছর ভাইয়া আমাদের সাথে আসে নাই, যেটা আপনারা যারা আগের ব্লগ দেখছেন তারাই জানবেন, বাট এবার সেই মজা হবে। লেটস সি যে ভাগ্যে এবার কি আছে, অ্যান্ড সো লেটস গো। আনফরচুনেটলি এবার গরুর দাম এত বেশি যে এখন মনে হচ্ছে যে আমার আসলেই কোনো দাম নেই। আমরা গরু কিনতে হাটে আসি নাই, আমরা নিজেই গরু হইতে হাটে আসছি। গরুর দাম জিজ্ঞাসা করলে ব্যাপারী বলে 200, 300, 400, আর গরুর পাছায় থাবড় দিয়ে যদি জিজ্ঞাসা করি তাহলে তো আর কোনো কথাই নাই। এদিকে আমরা হাঁটতে পারি না আর মানুষ বাইক ঢুকায় দেয়। আর কি বলবো, অন্যদিকে তো মানুষ অটোও ঢুকায় ফেলে। আজব এক দুনিয়া। ওয়েট, হোয়াট? গরুর হাটে ডমিনোস পিজা কি অর্ডার দিল ভাই? আমরা আগে ঠিক করতেছি যে কোন সাইডে যাব, যেহেতু দুই সাইডে গরু, সো এক সাইডে আগে হাঁটা ধরতে হবে। দেখতে দেখতে একটা গরু পছন্দ হয়ে গেছে। আরে এটা না, এটা। মামা ফার্স্টে যে ব্যাপারীর হাব ভাব বোঝার চেষ্টা করতেছে, কারণ এটা হলো এমন একটা জায়গা যেখানে কোনো ডিগ্রি কাজে আসে না। গরুওয়ালা আঙ্কেল এমন দাম বলছে যে মামা হাসতে হাসতে চলে আসছে। বললাম না এখানে কোনো ডিগ্রি কাজ করে না, বাট মামা তো মামাই। আমাদেরকে বলে তোরা সামনে দেখতে থাক, আমি আরেকটা লাস্ট ট্রাই মেরে আসি। হাটে অনেকগুলোই গরু আছে, যেমন এই যে এটা একটা। এত গরুর মধ্যে আমার এই খরগোশটাকে অনেক ভালো লাগছে, কিভাবে সুন্দরভাবে শুয়ে আছে, and উপরে কতগুলো কবুতরও আছে। আরে এই কালো গরুটা তো সুন্দর, আজকে এটাই বাসায় নিয়ে যাব। চল চল চল, হাসিল ঘরে চল, হাসিল করব। ভাই এই গাইয়ের শিংটা সেই, যদিও আমার গাই পছন্দ না, বাট এটার শিংটা আসলে অনেক জোস। আর এদিকে বিবাহিত বেটার এই গাই অনেক পছন্দ হয়েছে। তোমার খালি গাই গরুই পছন্দ হয় না? এই বেচারার জন্য আমার অনেক মায়া লাগতেছে। মানে কোন একটা লুলার সামনে কেউ যদি নাচে, লাফায় বা দৌড়ায়, তখন ওই লুলার যেমন ফিলিংস বা খারাপ লাগবে, এই গরুটা ঠিক তেমনই লাগতেছে। কারণ দেখেন, শিংওয়ালা গরুর পাশে ওরে বাইধা রাখছে। হাঁটতে হাঁটতে আমাদের নাহিদ ভাইয়া বসে পড়ছে, ওর নাকি আর ভাল লাগতেছে না। তো এদিকে নাবিদ এসে ওরে বলতেছে, আয় তোর এই সুন্দর গাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়ে, তোদেরকে অনেক ভালো মানাবে, এন্ড দেন তোর অনেক ভালো লাগবে। আমরা আবার ঘুরতে ঘুরতে সেই আগের গরুর কাছে চলে আসছি অ্যান্ড লাস্ট ট্রাই করার জন্য, বাট ব্যাপারীওয়ালা মামার মন একটুও গলে না, সো এবারও আমরা ফেল। Mission failed. এই যে একটা ভুট্টি গরু, সাদা কালার, অনেক সুন্দর, বাট মনে হইতেছে যে একটা বাছুর, বাট এটা আসলে কোরবানি উপযোগী, বাট এটাকে ভুট্টি গরু বলে যেহেতু ছোট আকারে। ডেট করতে মানুষ তো কত জায়গায় যায়, তাই না? বাট গরুর হাটে যে ডেট করা যায় এটা আজকে জানলাম। হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি, দেন সবাই মিলে একটা জুসের দোকানের সামনে এসে বসলাম। এন্ড দেন ভাবতেছি যে বোধহয় আজকে গরু কিনা হবে না, কারণ গরুর যে দাম। বাট আমরা গরু কিনেছি, আমাদের লাল গরু, কালা গরু, কালা হাম্বা। ভাইয়ের খালি গাই পছন্দ হয়, দাঁড়িয়ে হাম্বা। তোমার কি পছন্দ হয়? আমার তো গরু পছন্দ হয়, গরু পছন্দ হয়। ব্যাপারী মামাকে দাম জিজ্ঞাসা করছে, বাট ব্যাপারী মামা ভুলে 3,20,000 বলতে যে 1,20,000 বলে ফেলছে। And সাথে সাথে মামা বলতেছে, দেন দড়ি খুলেন, এখনই নিয়ে যাব, ক্যাশ টাকা দিব, ক্যাশ টাকা। দেন ব্যাপারী মামা বলতেছে যে সরি সরি, ভুল হয়ে গেছে, 3,20,000 মানে 3,20,000। আর মজার কাহিনী হইতেছে যে যখনই কোনো গরু ব্যাপারীকে মামা জিজ্ঞাসা করে যে কয় মন হবে গোস্ত, তখন ওনারা বাড়ায় চাড়ায় বলে 6 মন হবে মামা, 7 মন হবে। তখন আমার মামা বলে, আরে কি বলেন, 10 মন হবে, 12 মনও হইতে পারে, ঠিক নাই, দেখেন ভিতরে আরো আছে, আপনি দেখতেছেন না, 13 মনও হইতে পারে। আমরা এসব কাহিনী দেখি আর ব্যাপারী মামা বলদ হয়ে যায়, আর আমরা চায়া চায়া হাসতে থাকি সবাই। গরু দামাদামি করতে করতে আর হাটে ঘুরতে ঘুরতে আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গেছি, পাও প্রচন্ড ব্যথা, বাট তাও আজকেই গরু কিনে নিয়ে যেতে হবে। এটা অনেক বড় একটা গরু, আর এটা মেবি একটা অস্ট্রেলিয়ান গরু, বাট আমার কাছে পার্সোনালি অস্ট্রেলিয়ান অত ভাল লাগে না, কারণ এটার কোনো কুচ নাই। আর আমার কাছে মনে হয় যে গরুর সৌন্দর্যই হচ্ছে গরুর একটা কুচ থাকবে। দেখেন এই গরুর কুচটা কত সুন্দর। দেখতে দেখতে আরেকটা গরু পছন্দ হয়েছে, এখন গরু রশি খুলতেছে হাঁটানোর জন্য, কারণ হাঁটলেই বুঝতে পারবো যে গরুর কি কোনো সমস্যা আছে কি না। দেন আব্বু এবার দামাদামি করতেছে, বাট এবারও আমরা ফেল। দেন আমরা একটা গ্যারেজের সামনে বসে পড়ছি, কারণ পা যেহেতু প্রচন্ড ব্যথা। এন্ড বসে থেকে দেখি একটা পিচ্ছি কিউট বাচ্চা গ্যারেজে এসে গরু দেখতেছে, মানে আমাদেরকে না, আসল গরুই দেখতেছে।
এবার হাঁটতে হাঁটতে আমাদের আরেকটা গরু দামাদামি চলতেছে, অ্যান্ড আব্বু আর মামা এবার একসাথে ট্রাই করতেছে যে এটাকেই নেওয়ার জন্য। অ্যান্ড আমার কেন জানি মনে হচ্ছিল কাহিনী দেখে যে এবার বোধহয় ব্যাটে বলে মিলে যাবে। অ্যান্ড ইয়া, ফাইনালি গরুর টাকা দিয়ে দিছে, অ্যান্ড আব্বু বসে আছে আর ব্যাপারী মামারা টাকা গুনতেছে। এটা হচ্ছে আমাদের সবার পছন্দর গরু। টাকা দেওয়ার পরও ব্যাপারীরা কিছু টাকা দাবি করতেছিল, তো আব্বু বলছে না না আর সম্ভব না, আর সম্ভব না। অ্যান্ড দেন যেহেতু সবাই ভাবে চারদিক দিয়ে ঘিরে ধরছে, তাই লাস্ট পর্যন্ত মেবি 500 টাকা দিছে। বাট যাই হোক, আমাদের গরু কিনা ডান গাইজ। এটা হচ্ছে আমাদের সকলের পছন্দ আর আমাদের এই বছরের হোয়াইট বিউটি। এবার এটাকে হাসিল কেটে দেন ঠিকঠাক ভাবে বাসায় নিয়ে যাওয়ার পালা। আগেরবার নাবিদ আর নাহিদ একসাথে গরু নিয়ে গেছিল, বাট এবার যেহেতু নাহিদ ওদের নিজের গরু নিয়ে যাবে, তাই এবারও যেতে পারবে না, আর নাবিদও একা পারবে না। তাই আমরা একটা লোক ভাড়া করছি যে ওই লোক আর নাবিদ একসাথে মিলে গরুটাকে বাসায় নিয়ে যাবে। সো ইয়া, এভাবে আমাদের হোয়াইট বিউটিকে নিয়ে আজকের ব্লগ এখানেই শেষ। সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক।